তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভালো ভিডিওতে। তো টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছে কীরকম ভিডিও হবে। তো আজকে এই যে টায়ার, ঠিক আছে, টায়ারের ওপর ভিডিও হবে। একজন চেয়েছিল যে ভিডিও দেওয়ার জন্য। তো মেন যে বিষয়টা বলি, কোন টায়ার ভালো বা কী টায়ার কী কাজের জন্য লাগে, এই টায়ার কী কাজে লাগে। আর একটা যে টায়ার হয় আমি যেটা তোমার কুড়ি গুটি হয়, যেটা ঘন ঘন বিটের হয়, ঠিক আছে, এটা তো হাইলাক চাকা বলে। হাইলাক মানে হচ্ছে দেখো এই যে গুটি বলো বা বিট বলো, এই যে বিট হচ্ছে হাই, মানে এই যে লম্বাটা দেখো অনেকটা, ঠিক আছে, লম্বাটা। আর এই যে দেখো গ্যাপগুলো, এগুলো বড় চাকায় দেখাই, দেখো গ্যাপগুলো, দেখো গ্যাপগুলো, এগুলো এখনকার সব গাড়িতেই আছে। তোমরা যারা গাড়ি বিষয়ে জানো সবাই বুঝতে পারবে হাইলাক চাকা কাকে বলে, নর্মাল চাকা কাকে বলে। তো বেশি কিছু ওটা নিয়ে বলবো না। তো দেখতে থাকো ভিডিওটার মধ্যে কী কী আমি সবই জানিয়ে দেবো ভিডিওর মধ্যে, যে কোনটা ভালো, কোনটা কোন কাজের জন্য লাগে, ঠিক আছে। তো এবার প্রথম ব্যাপারটা আসি যে এটা কোন কাজের জন্য, অর্থাৎ এই যে টায়ারটা দেওয়া আছে না, যেটা হচ্ছে গ্যাপগুলো যে বড় বড় দেখো, এই যে দেখো এই যে বিট আর এই যে বিট, ঠিক আছে, এটা রোদে লাগছে, এখানটা দেখাই। আচ্ছা দেখো এখানটা দেখো, আচ্ছা এই যে ধরো দুটো বিট, এই একটা বিট আর এই একটা বিট, এই দুটো বিটের মধ্যে কতখানি গ্যাপ দেখো, এই গ্যাপ হয়। আর একটা যেটা হয়, আচ্ছা এই যে এই বিটগুলো কটা আছে, 16টা, ঠিক আছে। এই যে গোটা চাকার মধ্যে বিটগুলো 16টা বিট আছে, ঠিক আছে। গোটা চাকা এই যে একটা দুটো তিনটে, ঠিক আছে, এরকমভাবে 16টা বিট আছে বা 16 গুটির টায়ার এটাকে বলে, ঠিক আছে। তো একটা যেটা হয় 20 গুটি, ঠিক আছে, 20 গুটি হয়। আর এটা হচ্ছে আপনার 16 গুটি। তো এই 16 গুটি টায়ার কোনটার জন্য, কিসের জন্য ভালো, আর ওই 20 গুটি টায়ার কিসের জন্য ভালো? নিশ্চয়ই টায়ার বানানোর পেছনে তো কিছু কারণ আছে, তাহলে মানুষ এই টায়ার ইউজ করছে কেন? তো এটা টায়ারটা হচ্ছে তোমার কাদায় চলার জন্য, ঠিক আছে, কাদায় মানে স্পেশাল, কাদায় চলার জন্য স্পেশাল। এই টায়ার তুমি নিয়ে কাদায় গেলে তোমার গাড়ি ফাঁসবে কম। তারপর এই যে ধরো গাড়ি ফাঁসার না ফাঁসার কারণটা বলি, এই যে ধরো কামড়টা এত নিচ্ছে, অনেকটা বড় কামড় নিচ্ছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই লেন্থটা দেখো, আর এই লেন্থটা দেখো, কামড়টা এই যে ফাঁকটার মধ্যে কামড়টা অনেকটা বড় কাদার কামড় নিচ্ছে। তার জন্য কি হচ্ছে, কাদাটা ছেড়ে পড়ে যাচ্ছে। আর ঘন বিটের টায়ারে কী হয়, এখানে একটা গুটি, তোমার টায়ারটা আস্তে আস্তে রোল হয়ে গেলেই অমনি তোমার মাটি ধরে নিচ্ছে। মাটি ধরে নিলে কি হবে, টায়ারটা রোল হয়ে গেল, মানে তেল হয়ে গেল টায়ারটা, ওতে কি হচ্ছে, কাদায় ফেঁসে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি তোমার পাডলিং স্পেশাল, অর্থাৎ চষার কাজের জন্য এই টায়ার বানানো। এবারে অনেকের মনে প্রশ্ন আছে যে এই টায়ারের যেহেতু গ্যাপগুলো বড় বড়, অর্থাৎ বিট কম, তাহলে নিশ্চয়ই ক্ষয় এর বেশি। অবশ্যই এর ক্ষয় বেশি হবে, কারণ দেখো তুমি একটা টায়ারকে 20 গুটি দিয়ে চালাচ্ছ, অর্থাৎ 20টা বিট দিয়ে চালাচ্ছ, আর একটা 16 বিট দিয়ে। এটা একটা সাধারণ জ্ঞান যে যেটা 16টা বিট হবে সেটা বেশি ক্ষয়বে। অর্থাৎ এই টায়ার আমাদের কোথায় বেশি ক্ষয়বে, রোডেতে। মাটিতেও ক্ষয়বে, মাটিতে ক্ষয়বে না তা নয়, ক্ষয়বে, কিন্তু রোডেতে বেশি ক্ষয়। এবারে অনেকে কনফিউজ থাকে যে তাহলে আমি এই টায়ার নেবো না আমি নর্মাল টায়ার নেবো। নর্মাল টায়ার নিলে অনেকের ধারণা থাকে যে আমি টলিও খাটাবো প্লাস আপনার রোটারেও খাটাবো। তাদের ক্ষেত্রে বলি, যারা ভাবছে যে রোটারেও খাটাবো টলিতেও খাটাবো, তো এই বিষয়ে আসবো। আর যারা অ্যাকচুয়ালি ভাবছে যে আমি একমাত্র রোটারেই খাটাবো, আমার টলিতে কাজ খুবই কম মানে ওই 10 ঘন্টা 20 ঘন্টার কাজ করবো, অর্থাৎ নিজের ধানটুকু নিয়ে এসে বাড়িতে রাখবো, এটুকুর জন্য বলছি। তো আমি বলবো এই বিকেটির টায়ার, অর্থাৎ হাইলাক টায়ার তোমরা নাও। বিকেটি ছাড়া অনেক কোম্পানি আছে, এটা বিকেটির টায়ার, আমার গাড়িতে বিকেটির টায়ার নেওয়ার একটা কারণ বলি, বিকেটির ফিনিশিংটা ভালো, কিন্তু বিকেটির খারাপ দিকও আছে। তার খারাপ দিক বলি, এই যে ধরো এই যে গুটিগুলো না, এগুলো বিশাল নরম হয়, ঠিক আছে, বিকেটির এই গুটি নরম হয়। তুমি অ্যাপোলোর টায়ার দেখবে, অ্যাপোলোর টায়ারের গুটি অনেক শক্ত হয়, সেই তুলনায় কী হয়, অ্যাপোলোর টায়ার রোডে ছুটলে অতটা ক্ষয় হয় না, কিন্তু এই টায়ার বেশি ক্ষয়ে যায়, হাইলাক চাকার ক্ষেত্রে বলছি। তো আমি প্রেফার করব, যদি তোমরা মনে করো যে শুধু কাদায় চালাবো অর্থাৎ হালে চালাবো, মানে রোটারে চালাবো বা আমার চষার কাজের জন্য, তাহলে তোমরা বিকেটি নাও, হাইলাক চাকা নাও। বিকেটি ছাড়া অন্য কোনো কোম্পানি নাও, হাইলাক নাও, কিন্তু আমি বলবো বিকেটি নাও, কারণ বিকেটি টায়ারের ফিনিশিং ভালো, ঠিক আছে। তো এটা বলা ছিল। এবার যারা ভাবছে যে শুধুমাত্রই টলিতে খাটাবো, ঠিক আছে, শুধুমাত্রই টলিতে আমি খাটাবো, আমি কোনো রকম রোটারে খাটাবো না, বা আমার কোনো রকম সেরকম মাঠে কাজ নেই, আমি শুধু ধুলোয় কাজ করব, প্লাস ওই তোমার রোডেতেই আমার রোডেতেই গাড়ি ছুটবে, আলু হওয়ার কাজে, এই কাজে ওই কাজে, এইসবের ক্ষেত্রে বলছি। তো তোমরা কি করবে, তোমরা নর্মাল টায়ার নেবে, ঠিক আছে, নর্মাল টায়ার নেবে। নর্মাল টায়ারে কি হয় যে ক্ষয়টা কম। এবার অনেকের মনে ধারণা থাকে যে এই যে বিটের যে হাইট, এই বিটের হাইট তো হাইলাক চাকায় বেশি, তাহলে নর্মাল চাকায় তো হাইট কম, তাহলে আজ অনেকে বলতেই পারে যে ওর বিট বেশি হোক না, কিন্তু এর তো বিট তো অনেক বড় বড়, তাহলে কি এর থেকে ওর ক্ষয় বেশি, এরকম অনেক বলতেই পারে, মানে নর্মাল টায়ারের ক্ষয় বেশি, কিন্তু না, নর্মাল টায়ারের ক্ষয় বেশি না, এই টায়ারের ক্ষয় বেশি। কারণ এই টায়ারের বিট উঁচু হলে কি হবে, কিন্তু এই যে টায়ারটা ছুটছে, ঠিক আছে, অর্থাৎ এই যে বিটটা, এই বিটটা একটা রাউন্ড মেরে এখানে আসতে
একটা রাউন্ড মেরে এখানে আসতে 16টা বিট কাজ করছে, এরকম একটা 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 করে রাউন্ড মারছে, একটা জায়গা রাউন্ড মারতে 16টা বিটে হচ্ছে। আর ওতে কী হবে 22টা বিট, তাহলে তো আমার ওর ক্ষয়টা বেশি, নর্মাল মানে এই টায়ারে ক্ষয়টা বেশি নর্মাল টায়ারের তুলনায়। এটা তো গেল। আর একটা যেটা ব্যাপার বলি, যে এবার অনেকেই ভাবো যে আমার ট্রলিতেও কাজ হবে, মানে যেরকম মানে আমি বলেই দিই ভিডিওর মধ্যে, আমি ট্রলি অর্ডার দিয়ে এসেছি, আমি ভিডিও করব, নেক্সট ভিডিওতে ট্রলি নিয়ে ভিডিও আসবো, পুরো ট্রলির যে ট্রলিটা যে বানাচ্ছে অর্থাৎ ওই যে শপের অনার, তার সাথে আমি কথা বলবো ট্রলি কোন ট্রলি ভালো, কী দিলে ভালো হবে, ঠিক আছে, সেই বিষয়ে ভিডিও আমি আনবো। কিন্তু এখন আপাতত টায়ারের বিষয়টা বলি। এবার অনেকে আছে যে কোন টায়ার নিলে ভালো হবে, আমার রোডেও খাটবে, আমার চষার কাজও সমান সমান হবে, তাহলে আমি বলবো এরকমভাবে কোনো টায়ার এখনও ওঠেনি যেটা রোডেও খাটবে প্লাস তোমার মাঠেও চলবে, ক্ষয় বয় খুব কম, ঠিক আছে। আমি যেটা বলবো এটা ভালো বুদ্ধি, ঠিক আছে। সামনের টায়ারটা যেমন আমরা নিচ্ছি হাইল্যাক, দেখো হাইল্যাক চাকা দেখতে পাচ্ছ, গ্যাপ বড় বড়। তোমরা সামনের টায়ারটা নেবে নর্মাল, যখন গাড়ি কিনবে, ঠিক আছে, সেখানে তোমাদের দামও কম হবে, কিছুটা দাম কম হবে, যেহেতু নর্মাল টায়ারের দাম কম এই টায়ারের তুলনায়, দাম কম হলো। প্লাস পেছনের টায়ারটা যখন তোমরা রোডে খাটাবে, এই যে দেখো এই যে বেডটা দেখতে পাচ্ছ, এই দেখো নাট, দেখো এই যে নাট, অর্থাৎ আমি এই রিংটার কথা বলছি, এই রিংটা সমেত একটা নর্মাল চাকা কিনবে, মানে নর্মাল গুটির চাকা কিনবে, সেই চাকা যখন তুমি রোডে তুলবে শুধু জাস্ট এইখান থেকে এই যে এইগুলো থেকে খুলে দেবে, ঠিক আছে, এগুলো নাট আছে, এটা খোলার দরকার নেই, এই যে এই জিনিসটা খোলার দরকার নেই, এটা থেকে খুলে দেবে, দিয়ে এটা লাগিয়ে দেবে, সেকেন্ড হ্যান্ড কিনবে, তাতে ভালো হবে। আর যারা মনে করছো যে আমার খুব একটা কাজ নেই, শুধু ধান টান বইবে মেশিনের সাথে, তাহলে তোমরা বিকেটের টায়ার নাও, খাটাও। এবার টায়ার চললে ক্ষয় বয় আছে, ঠিক আছে, ওরকম করার দরকার নেই, তোমরা এই টায়ার নিয়েই খাটাও, ক্ষয় বয় একটু হয়তো অন্য যে রোডে খাটাবে না, যার গাড়ি শুধুমাত্র তোমার রোটারে চলবে, সে হয়তো তার গাড়িটা হয়তো 10 বছর যাবে, তোমার না 9.5 বছর যাবে টায়ারটা, আমি এই কথাটা বলছি। তো এমন কিছু ব্যাপার না, সেখানে তুমি ট্রলি খাটালে তোমার ট্রলির টাকা আসবে, সেই টাকা দিয়ে তোমার টায়ারও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি বলবো যদি কেউ ভাবো যে সমান সমান কাজ হবে, অর্থাৎ আমার হালে বেশি, রোটার মানে চষা কাজ বেশি, ট্রলি কাজ কম, হাইল্যাক চাকা নাও, যা শুধুমাত্র গাড়িটা কিনছো কিসের জন্য, আমি ট্রলি খাটাবো, শুধুমাত্র গাড়িটা কিনছি ট্রলি খাটানোর জন্য, তাহলে আমি হাইল্যাক চাকা নেওয়ার আমার কোনো দরকার নেই, আমার রোডে খাটবে, আমার এই চাকা নেবো কেন, তখন আমি নর্মাল টায়ার নেবো, আমার বেশি দিন যাবে। আর যারা ভাবছো যে মোটামুটি কাজ আসে, মেশিনের সাথে কাজ হবে, যেটা আমি ভুল করেছি, আমি এই চাকাটা হাইল্যাক চাকা না নিয়ে আমরা নর্মাল টায়ার নিয়ে নাও, ঠিক আছে। নর্মাল টায়ার নিলে কি হবে, এর চাকার ক্ষয়বয়টা কম হবে, এই চাকা হোক না এই চাকার ক্ষয়বয় কম হবে, এই চাকাটা সেই তুলনায় এটা একটু তাড়াতাড়ি ক্ষয়ে যাবে, কারণ এটা ছোটো চাকা তাড়াতাড়ি ক্ষয়ে যায়, ঠিক আছে। যখন 4 হুইল বেশি থাকে না, এই চাকাটা বেশি ঘোরার কারণে এই টায়ার বেশি দিন থাকে না, ঠিক আছে, ওই টায়ার একটু বেশি দিন থাকে, এই টায়ার বেশি দিন থাকে না, যেহেতু হাইল্যাক চাকা, এটা নর্মাল চাকা নিতে পারবে তোমরা, তোমাদের উপর সবটাই ছাড়লাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর একটা যেটা বিষয়ের উপর বলি যে কেন এতদিন ভিডিও দিইনি বা ভিডিও কেন এতদিন আনিনি, তো আমার এক্সাম চলছিল, তারপর আমার শরীরটা প্রচুর খারাপ হয়েছিল এক্সাম শেষ হওয়ার পরে, ওই কারণে ভিডিও আনিনি। এবার থেকে নিয়মিত ভিডিও আসবে, কোনো ব্যাপার নেই, চিন্তা করার কোনো ব্যাপার নেই, আমি ভিডিও দেবো। আর ট্রলির যে ব্যাপার বললাম, আমি মোটামুটি কিছুদিনের মধ্যেই যাবো ওখানে, ট্রলি অর্ডার দিয়ে এসেছি, ট্রলি রং করার আগে কী মাল দিয়েছে আমি সব দেখতে যাবো, সেখানে তোমাদেরকে আমি ভিডিও করে দেখিয়ে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, চলো এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিওতে।